হয়েছে এবার মনে প্রভুর মনের অভিলাষ জগৎ করতে হরিদাস এই জগৎটাকে হরিদাস হরির দাস করতেছে সবাই হরির দাস কিন্তু আমরা যে সমাজে আমার ঠাকুর এসেছেন সেই সমাজের মানুষ এখনো কি আমরা হরিদাস হয়েছি সবাই এখনো আমরা অনেকের দাস আছি হরিদাস হতে পারি না তারপরে কি বললেন প্রভু বলছে বারে করে সত্য গতি নাই দেয়া ও প্রভু বলছে বারে বার প্রভু আমি গাই তুমি শুধু মুক্ত প্রভু বলছে বারে বার করে সত্য অঙ্গীকার হরিনামটি বিনে জীবের গতি নাই এটা বলছিলেন কি চৈতন্যদেব হরের নামই হরের নামই হরের নামই বলতে বলো কলো নাস্তিক 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 গতির অন্যথা এইখানে বৈষ্ণব আর মতীয়দের মধ্যে ভুল বোঝাবুঝি আছে চৈতন্যদেব বললেন ত্রিসত্য অঙ্গীকার করে হরিনাম ভিন্ন জীবের গতি নাই গতি নাই গতি নাই আজকে চৈতন্য প্রভুর ভক্ত যারা তারা কি সেই হরিনাম করে তাহলে চৈতন্যদেবকে প্রকৃত মানে কারা এই মতুয়ারা তারা অনেকে বলে এই হরিনাম বলতে কৃষ্ণ নামও বোঝায় আরে যে নামের মধ্যে কৃষ্ণ আছে সেইটা কৃষ্ণ নাম যে নামের মধ্যে হরি আছে সেইটা হরিনাম আমরা অনেকে এটা ভুল বোঝাই সব নাম এক আলাদা না কিন্তু আলাদা কিছু না হলেও তিনি যা বলেছেন আমাকে তো তাই করতো আমি ডাক্তারের কাছে গেলাম যে রোগ নিয়ে আমাকে ডায়াগনোসিস করে প্রেসক্রিপশন লিখে দিল আমি সেই ওষুধ না খেয়ে আমি যদি আমার নিজের মন মতো ওষুধ কিনে খাই আমার তো ভালো হবে প্রভু বললেন হরিনাম ভিন্ন জীবের গতি নাই গতি নাই গতি নেই সেই হরিনাম দিয়ে উদ্ধার করেছিল কারে মহাপ্রভু এসেছিলেন কলির পাবহত জীব জগাইয়ার মাধাইকে উদ্ধার করতে সেই জগাইয়ার মাধাইকে উদ্ধার করেছিলেন হরিনাম দিয়ে বলেছিলেন ওরে মাধা মেরেছি মেরেছি ষোলশীর গাধা তাতে দুঃখ নাই একবার হরিবল জগাইয়ার মাধাই
মহাপ্রভু রানা হরিনাম আজকে মতুয়ার বাজারে মতুয়ারা গায়ে প্রকৃত পক্ষে যদি কেউ মেনে থাকে সে মানে হচ্ছে মহাপ্রভুর এই দয়াল হরিচাঁদের ভক্ত যারা তারা মতুয়ারা মানে। আবার এই যে মতুয়ারা যে মালা ধারণ করে এই মালা কোথায় গেলে ইতিহাস কি? চৈতন্যদেব যখন সন্ন্যাস নিল তার হাতে কলঙ্ক ছিল, একটা দণ্ড ছিল। বিষ্ণু প্রিয় নিত্যানন্দ বোধককে ডাক দিয়ে বললেন, দাদা প্রভুর কমল পাপ করে কঠিন কলঙ্ক আমার সহ্য হয় না, তুমি আমার কথা নেবে? ওই কলঙ্কখানা ভেঙে চুরমার করে দেবে, ওই কলঙ্ক ফেলে দেবে। নিতাই অবধূত যিনি তিনি মহাপ্রভুর হাতের থেকে কলঙ্ক নিয়ে শিলাশৈত্যে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তাহলে কার হাতের জিনিস? আমার মহাপ্রভুর হাতের জিনিস। এই মায়ের কলঙ্ক কি হবে? তিনি বললেন, আমার পরবর্তী লীলায় আমার ভক্ত কণ্ঠের হার হবে। কে বলেছে? চৈতন্যদেব। তাহলে তার মুখের বাক্য পালন করে কারা? আজ মতুয়ারা পালন করছে। কই কোন বৈষ্ণবের গলায় তো সেই আলতার মালা নাই। মহাপ্রভুর হাতের জিনিস, আমার ভগবান, আমার প্রিয় মানুষের জিনিস। আমার বাবা যদি মরে যায়, মরার সময় বলবো, বাবা তোমার এই গলার মালাটা আমার দিয়ে দাও, আমি সারা জীবন ধরে পড়ে থাকবো, তাই না? আমার প্রিয়জনের মায়ের জিনিস, একটা কথা যদি মা রেখে যায় সেই কথাটা তার মেয়ে কখনো ছাড়ে না। আমার মার হাতের জিনিস আমি সারা জীবন ধরে যত্ন করে রাখবো। তাহলে ভগবানের দেওয়া হাতের জিনিস আজকে যত্ন করে করে কারা? এই মতুয়ার বাজারে মতুয়ারা। বৈষ্ণবরা তো করে না। আজ যে দণ্ডটা ছিল সেই দণ্ড ভেঙে খণ্ড খণ্ড করলো। বললে এই দণ্ড কি হবে? বললে এই দণ্ডই হবে আমার পরবর্তী লীলার ভক্তের হাতের ছোটা। আজকে মতুয়ারা যে দণ্ডটা ব্যবহার করে ওর আরেকটা নাম হচ্ছে ছোটা। এটা স্বহাত, কারণ মহাপ্রভুর হাতের দণ্ড ছিল 4.5 হাত, মহাপ্রভু ছিল পুরো 4 হাত। আমরা সবাই 3.5 হাত মানুষ, উনি ছিলেন 4 হাত। ওনার কান পর্যন্ত ছিল দণ্ডটা, সেই দণ্ডটা হলো 4.5 হাত। ওরে 1 খণ্ড 3 খণ্ড করলে 1 খণ্ড স্বহাত হয়। এখন সেই স্বহাত খণ্ড মতুয়াদের বাজারে দেখা যায়। তাহলে এই মতুয়াদের বাজারে যে হাতের দণ্ড, এই দণ্ড কার? এই দণ্ড হলো আমার প্রভুর হাতের দণ্ড, চৈতন্যদেবের হাতের দণ্ড। তাহলে চৈতন্যদেবকে মানে কারা? চৈতন্যদেবকে মানে এই মতুয়ারা। তাহলে কি কি বললাম? চৈতন্যদেব বললেন হরিনাম নিতে আমরা করি না, তা মতুয়ারা করে। তাহলে প্রকৃত মানে কারা? মতুয়ারা। মানা নিলাম কার? চৈতন্যদেবের হাতের জিনিস মানে কারা? মতুয়ারা। হাতের দণ্ড নিলাম, মতুয়ারা মানে। আমরা না বুঝে ভুল করে আমরা বলি ওই যে মতুয়ার দল, হট্টিবনের দল। এই হরিচাঁদ ঠাকুরকে একদিন দশরথ, পদ্মবিলের দশরথ জেনে তিনিও মানতেন না। তার হয়েছিল ব্যাধি, জ্বর, পালা জ্বর। যে মায়ের যায় দ্বিগুণ জ্বর হয়, এইভাবে জ্বর হতে হতে আর বাঁচে না। তখন ভক্ত যারা তারা ডাক দিয়ে বলছিল, দশরথের কথা দিবি, একদিন চল ওরাকান্দি যাবি। ওরাকান্দি গেলে পরে মানুষের ব্যাধি যায় সরে। যে যা বাসনা করে তার বাসনা আমার দয়াল হরিচাঁদ পূর্ণ করে। একবার হরিচাঁদের কাছে চল। দশরথের বিশ্বাস হয় না। চৈতন্যদেব চলে যাওয়ার পরে, মহাপ্রভু চলে যাওয়ার পরে আর কোনো ভগবান অবতারে এসছে এই বিশ্বাস তার ছিল না। অবশেষে যখন বাঁচে না তখন নিয়ে গেছে, বলছে তোরা যে নিচ্ছিস কোথাকার হরি এলো। হরিচাঁদ ঠাকুরের নামে কিছু কুৎসা কথা বলেছে, কটূক্তি করেছিল। দশরথকে যখন নিয়ে যাবে ডাক দিয়ে, তখন দশরথ বলল, তোরা তো আমার নিচ্ছিস, সত্যিকারে যদি সে ভগবান হয়, সে তো যদি অন্তর্যামী হয়, সে আমাদের অন্তরের কথা টের পাবে। আমি তাকে কটূক্তি করেছি, এই কথা জানার পরে সে কি কখনো আমাকে করুণা করবে? তবুও বলছে চল যাই। দশরথে নিয়ে যখন গেল, ঠাকুরকে দর্শন করে তার মন প্রাণ দুচোখ জুড়িয়ে গেল। একই অপূর্ব মানুষ। ভক্তি করে যখন প্রণাম
বিশ্বাস এইখান থেকে আঘাত করা শুরু করলো দশরথ। তুমি তো দশরথ বিশ্বাস, আমি বড় বিশ্বাস, তন্ত্র মন্ত্র শৌচাচারে না হয় বিশ্বাস। কেন আসলে বাচ্চা আমার নিকটে তন্ত্র মন্ত্র শৌচাচার ঠিক নাই মোটে। তুমি তো 3 বেলা স্নান করো, আরো সন্ধান নিক করো। আমার তো সন্ধান নিক কিছু ঠিক নাই, আমার কাছে আসলে কেন? তবে একটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করি, তুমি তো শুদ্ধাচারী বৈরাগী। প্রভু কয়ে দশরথ তুমি শুদ্ধাচারী বৈরাগী কি কারণে ব্যাধি হলো তোমার, আমায় খুলে তোমার এই শুদ্ধাচারী বৈরাগী তোমার ব্যাধি কিসের? 3 বেলা স্নান করো, 1 বেলা ফলাহার খাও, 1 বেলা এক সিদ্ধ খাও, এত শুদ্ধাচারী বৈরাগী যে তার ব্যাধি কি কারণ? শুচিবাই করে তো শৌচাচার করে তো হলো শুচিবাই, আজ হতে তোরা শৌচাচার নাই। স্নান করা সে তো শুধু উপরেতে ধোয়া, আত্মশুদ্ধি না হলে কি তারে যায় পাওয়া? 3 বেলা স্নান করে কে হয় বৈরাগী, স্নান করে পানি কৌড়ি সেও কি বৈরাগী? বিবেক বৈরাগ্য দেখি বাহ্য সৌজে হয়, আত্মশুদ্ধি না হলে কি তারে পাওয়া যায়? বনে বনে থাকিলে কি কৃষ্ণ পাওয়া যায়? তাহলে তুমি যদি 3 বেলা স্নান করো, কত পানি করে জলের মধ্যে সারাদিন ডুবাই বেড়ায়, তারাও তো বৈরাগী হয়েছে। তাই যাও, তোমার মা পান্তা ভাত রেখেছে, ঘরে গিয়ে পান্তা ভাত খাও। আজকে স্নান করে না, মনে মনে চিন্তা করছে আমার অন্তরের কটু কথা জানার পরেও যদি আমাকে কৃপা করে, সেই মানুষ তো দয়াল না হলে করতে পারে না। কোন নির্দয় ব্যক্তি আমাকে বেশি কথা বলছে, জানলে সে দয়া করে? আজ আমার কটু কথা জানার পরে, অন্তরের কথা জানার পরেও যখন দয়া করলো, আজ থেকে ভাবলাম, আজ থেকে চিন্তা করি, আজ থেকে মনে করি ইনি শুধু ঠাকুর নয়, ইনি শুধু ভগবান নয়, ইনি এমন দয়াল অবতার, হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম দয়াল অবতার, ইনি দয়ার সাগর। তখন বললে পান্তা ভাত খেয়ে এসো। রান্নাঘরে গিয়ে মায়ের হাতে পান্তা ভাত আজকে উদর করে খাচ্ছে, 3 মাস খায় না। যে মানুষটার খাওয়া বন্ধ হয়ে গেছে আজকে উদর করে পান্তা ভাত খাচ্ছে, মনে হচ্ছে আর একটু দিলে ভালো হতো। খেয়ে দিয়ে ঠাকুরের কাছে যখন এসছে, তার শারীরিক সুস্থতা এসছে, ঠাকুরকে প্রণাম করে বলছে, ঠাকুর আজ থেকে বুঝলাম তুমি দয়ালু ভগবান, তুমি করুণার সিন্ধু, করুণা করেছ। ঠাকুর ডাক দিয়ে বলছে, আজকে পান্তা ভাত পেট ভরে খেয়েছো? বলে, ঠাকুর উদর করে খেয়েছি, ইচ্ছা ছিল আর একটু খাই। স্নান করেছো? না, স্নান করিনি। দশরথ, স্নান করে যদি খাওয়া বন্ধ হয়ে যায়, আর স্নান না করে যদি উদর করে খাওয়া যায়, ভালো কোনটা? দশরথ বললেন, মনে আছে বাবু, আজ স্নান করে খাওয়া বন্ধ হয়ে গেছে, আর অশান্ত যদি উদর করে খাওয়া যায়, আজ থেকে মনে আছে বাবু, স্নান আর জীবনে করবো না, স্নান করে আজ থেকে হরিনাম করে আমি অমৃত সুধা পান করে বেড়াবো। দশরথের ভ্রান্তি দূর হলো, তিনি মনে মনে চিন্তা করেছিল, অন্তর্যামী ভগবান টের পেল। মহাপ্রভু চলে যাওয়ার পরে আর কোনোদিন ভগবান আসে নাই, আসবে না। ঠাকুর সেই কথাগুলো, অন্তরের কথাগুলো ব্যক্ত করে না।
ঠাকুর বলছে প্রভু কহে দশরথ সংসারের রোগ কি উঠাই নিতে চাও। দশরথ একদিন ঠাকুরের সাথে ঘুরে ঘুরে দেখে জগতের মানুষ ব্যাধিতে ভুগছে। ঠাকুরকে ডাক দিয়ে বলছে ঠাকুর এই জগতের মানুষ এত ব্যাধিতে ভোগে এত কষ্ট পায়, আমি এই কষ্ট সহ্য করতে পারি না। তুমি আমার কথা নাও, জগতের মানুষকে মুক্তি দিয়ে জগতের মানুষের ব্যাধি তুমি আমাকে দাও। তাই ঠাকুর বলছে প্রভু কহে দশরথ সংসারের রোগ কি উঠাই নিতে চাও। সংসারিতে কর্মক্ষেত্রে কর্ম মহাবল, সকলে পায় কর্ম অনুযায়ী ফল। কর্মকর্তা ফল না হলে কি যায়, সকলেরই কর্মফল ভোগ করতে হয়। যদি বলো ঈশ্বরী লীলায় সকল কথা সত্য, কিন্তু কর্ম অনুযায়ী ফলে ফল। যতদিন কর্মফল নাশ নাহি হয়, বারে বারে সে জীবাত্মা আসে ধরায়। কর্মফল নাশ সুকৃতি হৃদয়, জীবাত্মা মিশিয়া যায় পরমাত্মায়। দৈবে দেহ যদি সাধু সঙ্গ পায়, কর্মফল কাটে তার সাধুর কৃপায়। এই জন্য আমরা সাধু সঙ্গ করি। দশরথে বলছে কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয়। এমনকি কর্মকর্তা যিনি ভগবান যিনি, সেও যদি খারাপ কর্ম করে তাকে ফল ভোগ করতে হয়। আবার বললেন তিনি যে বলেছিলেন ভগবান আসতে পারে না, এবার হরিচাঁদ ঠাকুর বললেন গৌর রূপে ওরা কান্দি আসা তার কিসের অসম্ভব। এই যে দশরথ ভেবেছিল যে গৌর সুন্দর আসার পরে আর ভগবান আসবে না, এই অন্তরের কথাটাই তো হরিচাঁদ বলছে। নদিয়াতে গৌর রূপে গোলকের বর্ণ ওড়াকান্দি আসা তার কিছু অসম্ভব। সে যদি নদিয়াতে আসতে পারে, সে ওড়াকান্দি আসতে পারে না। মেন হইল কর্ম হইল নরসিংহ, তা হতে কি হীন হইল লয় নরদেহ। আমি মাছ হয়েছি, আমি খাসি হয়েছি, আমি শুয়োর হয়েছি, আমি নরসিংহ মূর্তি ধারণ করেছি, বলতে পারো একজন মানুষ হয়ে আমি কি তার থেকে খারাপ জন্ম নিয়েছি? তোমার যদি বিশ্বাসই না থাকে তাহলে তুমি কিসের ভক্ত হয়েছে? তোমার মধ্যে তো বিশ্বাস নেই। সত্যতা, পবিত্রতা, মানুষের বিশ্বাস, এই তিন রত্ন আছে যার হরিতার বশ। এই তিনটে রত্ন না থাকলে পরে সে কখন কিছু ভগবানকে পেতে পারে? সে ভক্তই হতে পারে না। যাই হোক, এক এক করে খাবার দিকে সবাই চলে যাচ্ছে। খাবার পেলে সব মানুষের যেতে ইচ্ছা হচ্ছে। আমি এখন গানটি আমার শেষ করিয়া যাই।